আসসালামু আলাইকুম। সেবা বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সাথে আজকে আলোচনা করব স্যাম্বল। স্যাম্বল আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং স্যাম্বল কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। স্যাম্বল স্যাম্বল হলো এক বিশেষ ধরনের প্রতীক বা চিহ্ন, যেমন আলফা, বিটা, গামা, এগুলো হচ্ছে এক ধরনের স্যাম্বল। এছাড়াও মাঝে মাঝে লেখার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের স্যাম্পল ব্যবহার করতে হয়। ডকুমেন্ট অথবা যে কোনো কিছু লেখার সময় স্যাম্পল বা এই বিশেষ চিহ্ন ব্যবহারের প্রয়োজন হতে পারে। আমরা অন্য একটি পোস্টে আলোচনা করেছি যে কিভাবে এমএস ওয়ার্ডের গাণিতিক সমীকরণ নিতে হয়, আর এখন আমরা আলোচনা করছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের স্যাম্পল নিতে হয় এবং তার ব্যবহার। তো শুরু করা যায়। তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে একটি পেজে আসলেন। হোম পেজে আসার পর আপনারা যদি কোনো স্যাম্পল ইউজ করতে চান, তো ইউজ করার ক্ষেত্রে আপনি স্যাম্পলটা কোথায় পাবেন? হোমের মধ্যে কিন্তু কোথাও নেই। আমরা রিবনে যাব, রিবন থেকে ইনসার্টে যাব। ইনসার্ট বাটনে গেলে এগুলোর মধ্যে আমরা এই কোনায় ডান সাইডে কোনায় দেখতে পাবেন একটা কি স্যাম্পল আছে, স্যাম্পল লেখা আছে। স্যাম্পলে যদি ক্লিক করে আমাদের এখানে কয়েকটি স্যাম্পল চলে আসছে। এখানে বেশ কিছু স্যাম্পল যদি ক্লিক করি, এখানে আমাদের স্যাম্পলগুলো চলে আসছে। আপনার যে স্যাম্পল প্রয়োজন সেই স্যাম্পলগুলো এখানে চলে আসবে। এগুলো মূলত যারা গাণিতিক বিভিন্ন ধরনের বিশ্লেষণ বা কোনো কোশ্চেন তৈরি করতে যায় তখন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বিশেষভাবে প্রয়োজন পড়ে। তো এখানে মাত্র কয়েকটি স্যাম্পল দেওয়া আছে, বা 12টির মতো স্যাম্পল দেওয়া আছে, এখানে না 20টির মতো স্যাম্পল দেওয়া আছে। কিন্তু এছাড়াও আমরা যদি অতিরিক্ত আরো আমাদের স্যাম্পল লাগে তাহলে আমরা মোর স্যাম্পলে ক্লিক করবেন। আপনারা মোর স্যাম্পলে ক্লিক করলে এখানে আপনারা স্যাম্পলগুলো দেখতে পাবেন। এখানে অনেক স্যাম্পল দেওয়া আছে, হাজার হাজার স্যাম্পল দেওয়া আছে। এখানে যতগুলো আপনার প্রয়োজন, যে স্যাম্পল প্রয়োজন সেই স্যাম্পলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আমাদের এই স্যাম্পলটা এখানে অ্যাড হয়েছে। এছাড়াও আপনি এখান থেকে নিচে নিচে দেখেন, নিচে দেখতে পাবেন অনেক রকমের স্যাম্পল আছে, দেখতে পাচ্ছেন অনেক স্যাম্পল। যে স্যাম্পলগুলো শুধুমাত্র যারা গাণিতিক বিশ্লেষক বা গণিতের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা তারা এগুলো জানতে পারবে। এগুলো কিন্তু প্রতিটি এক একটি করে স্যাম্পল, এবং এই স্যাম্পলগুলো আপনি টেক্সটটাও একটু চেঞ্জ করতে পারবেন। এখানে বেশ কিছু ধরনের টেক্সট আছে। যদি আপনি অ্যারাবিয়ান ফন্ট টেক্সট যে কোনো ধরনের নিতে পারবেন। যদি আপনার অ্যারাবিয়ান যে এরিয়াল যদি প্রয়োজন পড়ে, এরিয়ালে ক্লিক করবেন। এরপর দেখেন এরিয়ালের টেক্সটগুলো একরকম হয়েছে, দেখেন এরিয়ালে কিন্তু আরেক রকম স্যাম্পল। তো আপনি যে ভাষারই নেন না কেন, যে ভাষারই নেবেন সেই ভাষার জন্য স্যাম্পল এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনি যদি দেখি আমাদের এখানে আমরা একটা দিতে পারি, ধরুন নরমাল, যেটা আমাদের একদম নরমাল যেটা থাকে এই স্যাম্পলগুলো, নরমালটাই আমাদের প্রয়োজন। নরমালটা হলে আমরা যে কাজগুলো করে থাকি এগুলো নরমাল স্যাম্পল এখান থেকে পাবেন। তো এইভাবে আপনি স্যাম্পলে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, স্যাম্পলগুলো কিন্তু আমাদের চলে আসবে। তো এখানে আপনার সাবজেক্ট এগুলো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনার যদি সাবজেক্ট প্রয়োজন হয় সাবজেক্ট দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এখানে দেখবেন আরবির কিছু স্যাম্পল আছে। যদি আমরা আলিফ বা আরবি কোনো কিছু লিখতে যাই, লেখার ক্ষেত্রেও আরবি কিবোর্ডও ব্যবহার করতে পারেন, অথবা আরবি যে স্যাম্পলগুলো আছে এই স্যাম্পলগুলো আমরা এখানে দিতে পারি। কারণ এই স্যাম্পলগুলো ছাড়া আপনি কোনো কিছু লিখতে বা বুঝতে পারবেন না। তো আপনি যে ভাষারই হবেন এবং যে ভাষারই আপনার প্রয়োজন সেই ভাষার জন্য এখানে স্যাম্পল আছে, আপনি খুব ইজিলি এই স্যাম্পলগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে আরো স্যাম্পল শুধুমাত্র এখানে, আর উপরে আছে ইকুয়েশন। ইকুয়েশনে আমরা গত ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম এর আগে। ইকুয়েশন মানে হচ্ছে আপনি যদি
গাণিতিক কোনো কিছু লিখতে যান, গাণিতিক লেখার ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনগুলো প্রয়োজন পড়ে এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে মোরে ক্লিক করলে গাণিতিকের বেসিক ম্যাথের যে ইকুয়েশনগুলো আছে এগুলো কিন্তু আপনি এগুলো সবগুলো পাবেন। রুট যদি আমরা দিতে চাই, রুট দিয়ে ধরুন আমরা দেখলাম রুট দিয়ে 50 লিখলাম বা 64 রুট দিলাম, দেখেন এখানে কিন্তু রুট 64 হয়ে গেছে। এবার এছাড়া কিন্তু আমরা অন্য কোনো উপায়ে রুট দিতে পারি না। যদি আপনার ম্যাথের কোনো স্যাম্পলের প্রয়োজন হয় আপনি ইনসারে যাবেন, ইনসারে গিয়া ইকুয়েশন থেকেই দেখতে পারবেন এখানে ম্যাথের অনেক রকম স্যাম্পল দেওয়া আছে, যে স্যাম্পলটি এগুলো ম্যাথের বিভিন্ন অঙ্ক গাণিতিক সমস্যার জন্য এই স্যাম্পলগুলো বা গাণিতিক সূত্র আছে, এই সূত্রগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, যেগুলো বেসিক্যালি টাইপ করতে বা অনেক কষ্ট হয়। আপনার এখানে যদি কোনো কারেকশন করা লাগে এখান থেকে আপনি কারেকশনও করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে আপনি অনেক স্যাম্পলের সাথে এখানে ইকুয়েশনও অনেক আছে, আপনার যেটা প্রয়োজন আপনি যদি আপনার নিজের মতো করে লিখতে চান তাহলে মোর ফাংশনে ক্লিক করলেও দেখতে পারবেন এখানে নিজের মতো করে আরো কিছু বানাইতে পারবেন যদি স্যাম্পল লিখতে চান। যদি কোনো ম্যাথের কোশ্চেন করতে আমাদের মূলত এই ফাংশনগুলো বেশি লাগে। এখানে দেখেন ম্যাথের কিছু আমরা যদি ডিভাইডেড কোনো কিছু লিখি 1/2 যদি লিখতে যাই তাহলে এখানে আপনি যদি 1 নিচে 2 লিখলে কিন্তু 1/2 হবে। এছাড়া আপনি কিন্তু এখানে কোনোভাবে 1/2 দিতে পারবেন না, যদিও দিতে পারেন কিন্তু এটা আমাদের এটার মতো হবে না। সো এটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশন থেকে ফাংশনে যাবেন, ফাংশন থেকে এখানে দেখেন অনেক অপশন দেওয়া আছে 1/2 বা যেভাবে আপনি চান। যদি XYZ আমরা কোনো কিছু লিখতে চাই এখানে ক্লিক করলে প্রায় এরকম করে লিখতে পারবেন। এরকম অনেক ইকুয়েশন আপনার ম্যাথের ক্ষেত্রে মূলত এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ম্যাথের কোনো কোশ্চেন তৈরি বা কোনো কোশ্চেন যদি আমরা একটা লিখতে বা টাইপ করতে গেলে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, ইজিলি আপনি নিতে পারবেন। তো আপনি আপনার মতো করে এখান থেকে রেডিক্যালে আপনি নিতে পারবেন। দেখেন এখানে আছে ইন্টাগ্রাল, এখান থেকে আপনি নিতে পারবেন। লার্জের যদি হয় এখান থেকে আপনি নিতে পারবেন। দেখেন অনেক আছে, এগুলো মূলত প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেটার, যত প্র্যাকটিস করবেন তত আপনি এগুলো বুঝতে পারবেন। এখানে আমরা যে সাইন্স কস কট থিটাগুলো লিখি এগুলো সব স্যাম্পল এখানে আছে, এগুলো সব ফাংশন আমাদের এখানে আছে, এখান থেকেও আপনি নিতে পারবেন। আপনার যে রকম প্রয়োজন সব এখানে কম্পিউটারে সেট করা আছে, শুধুমাত্র আপনাকে একটু খুঁজে খুঁজে এখান থেকে বের করে নিতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনি এগুলো পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের ভিডিওর মূল বিষয়। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের জানাবেন, এবং আরো আপনারা নতুন নতুন যে বিষয়ে ভিডিও পেতে চান সে বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা ওই বিষয়ে নতুন করে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।